বাংলাদেশ থেকে বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো মসজিদ থেকে যদি কোনো মুসল্লিকে প্রবেশ করতে না দেয়, বের করে দেয়, এই জন্য যে তিনি আহলে হাদিস, এক্ষেত্রে সেই ব্যক্তি কি নিজ বাসায় তার স্ত্রীকে নিয়ে জামাতে সালাত আদায় করতে পারবেন? তার এলাকায় আহলে হাদিস মসজিদটা একটু দূরে। আপনার আগের কথাগুলি ছিল তো তাতে মনে হচ্ছিল যে আপনার জন্য তো সুযোগ হতে পারে যে আপনি ঘরে জামাত করবেন, যেহেতু মসজিদ থেকে আপনি বহিষ্কৃত, মসজিদে ঢুকতে দিচ্ছে না বিদআতপন্থীরা। কিন্তু আপনি বলছেন যে তার এলাকায় আহলে হাদিস মসজিদ একটু দূরে মানে বেশি দূরে নয়, তার মানে আজান শুনতে পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তি ইবনে উম্মে মাকতুমকেও যখন তিনি অনুমতি চাইতে এসেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কায়েদুন ইয়াকুদুন ইলাল মসজিদ, আমার কোনো মসজিদে নিয়ে যাওয়ার লোক নেই সহযোগী, তো তাহলে কি আমি বাড়িতে নামাজ পড়তে পারবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাসমাউন নিদা বিস সালাত, অথচ সে মাজুর, অন্ধ ব্যক্তি। এ কথা বললেন না যে তুমি অন্ধ মানুষ, যাও বাড়িতে তুমি পরিবারের সাথে নামাজ পড়িও। জিজ্ঞেস করলেন, তুমি কি আজান শুনতে পাও? বলছেন, হ্যাঁ আজান শুনতে পাই। যখন আজান শুনতে পাই তাহলে কি করতে হবে? ফাআজিব, তুমি আজানের ডাকে সাড়া দাও, হাইয়া আলাস সালাহ আলফা ডাকে সাড়া দাও। অন্ধ ব্যক্তিকেও আজানের শব্দ, আজানের বাক্যগুলি ফলো করে আসতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি পূর্ণ ফজিলত হাসিল করতে চাও, অথচ তার জন্য ওজর রয়েছে গ্রহণযোগ্য। আপনার মসজিদ যদি এত বেশি দূরে হয় যে আজান শুনতে পাচ্ছেন না, মানে স্বাভাবিক বিনা মাইকে আজান দিলে, মানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা লাগবে যেতে, তাহলে গ্রহণযোগ্য। কিন্তু 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছিতে পারবেন, তাহলে আপনাকে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। যদিও আহলে হাদিস মসজিদ বা কোরআন অনুসারীদের মসজিদ দূরে একটু আপনাকে যেতে হবে। যখন দেখছেন যে আর জামাত পাবো না, যেতে পারবো না, হয়তো কোনো ওজরে বিলম্ব হয়ে গেছে, তখন ভিন্ন বিষয়, তখন আপনি বাসায় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করবেন। কিন্তু আপনি বদঅভ্যাস বানিয়ে নেবেন যে আপনি বাসাতে জামাত করবেন সব সময়, যেহেতু একটু দূরে, এটা জায়েজ নয়, গুনাহ হবে আপনার, এবং শয়তান আপনাকে গোমরাহ করার সুযোগ পাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তারপরে যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, বড় শিরকি আকীদায় নেই, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, মাজার পূজারি নয়, কিন্তু বিভিন্ন বেদাত আছে, তারা যদি মসজিদে সুযোগ দেয় সালাত আদায় করা, তাহলে সালাত আদায় করবেন তাদের মসজিদে। কিছু কিছু সুন্নতে যদি বাধা দেয়, তো সেই সুন্নতগুলি আপাতত স্থগিত রেখেও জামাতে যাবেন, এটা বেশি ভালো হবে। সুন্নত এগুলি রফুল দেন সুন্নত, যেটাতে তাদের গায়ের জ্বালা, আমিন জোরে বলা সুন্নত, আর আপনার বলার সদিচ্ছা আছে যে সুযোগ পেলে বলবো, তাহলে আপনি আমিন জোরে না বলেও, রফুল দেন না করেও, বুকে হাত না বেঁধেও আপনি সেই সবগুলি পাবেন, সুন্নতের সব পাবেন। পক্ষান্তরে তারা যদি সুন্নত পালনে বাধা দেয়, তারা গুনাহগার, পথভ্রষ্ট, আল্লাহ হেদায়েত দান করতে তাদেরকে। কিন্তু আপনি একটি সুন্নত কায়েম করার জন্য জামাতে সালাত ওয়াজিব ছাড়বেন, বিষয়টি বোঝার চেষ্টা করেন যে আপনার এই সুন্নতগুলি সুন্নাত, করলে নেকি, না হলে গুনাহ নেই, কিন্তু করলে ভালো। যারা করছে না সুন্নত জানার পরেও, তারা কিন্তু নেকিতে তাদের ঘাটতি হচ্ছে। এই সুন্নতের নেকিগুলি, যত সুন্নত কম হচ্ছে তাদের সালাতে, তত নেকি কমে যাচ্ছে। আর আপনার জামাত সহকারে সালাত আদায় করা মুসলিমদের সাথে, এটি ওয়াজিব, ফরজ। ওয়ারকাউ মার রাকিন, আপনি ওয়াজিব ত্যাগ করবেন কয়েকটি সুন্নতের জন্য, না, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ সঠিক বুঝ দান করুন।